আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর শুনব। আমরা প্রতিদিন নামাজে অনেকবার সূরা ফাতিহা পড়ি। অনেকে আমরা সূরা ফাতিহার অর্থ জানি, আবার অনেকে জানি না। তো আজকে আমরা সূরা ফাতিহার সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর শুনব। সূরা ফাতিহা এমন একটি সূরা যার সরল অনুবাদ বুঝতে গেলে আপনাকে এর সংক্ষিপ্ত তাফসীরও বোঝা লাগবে। অনেক মুফাসসিরিন ইকরাম সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করেছেন, আবার অনেকে তিন ভাগে ভাগ করেছেন। তিন ভাগের ভাগ যদি আমরা বুঝতে পারি তাহলে সূরা ফাতিহা বোঝা, অর্থ বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রথমত সূরা ফাতিহার সরল অনুবাদ শুনব আমরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা আপনার রাগের পাত্র হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এবার আসুন আমরা সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর জানি। অনেক মুফাসসিরিন ইকরাম সূরাতুল ফাতিহাকে দুই ভাগে ভাগ করেছেন, আবার অনেকে তিন ভাগে ভাগ করেছেন। সূরা ফাতিহার প্রথম তিন আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটাকে প্রথম ভাগে ভাগ করা হয়েছে এবং এর নামকরণ করা হয়েছে আস-সানাউ আলাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা। এবং ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই চতুর্থ নম্বর আয়াতকে দ্বিতীয় ভাগে নেওয়া হয়েছে এবং এর নামকরণ করা হয়েছে আল-উবুদিয়্যা ওয়াত তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর দাসত্ব এবং পূর্ণাঙ্গ তাওয়াক্কুল, পূর্ণ ভরসা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং শেষের তিন আয়াতকে তৃতীয় ভাগে ভাগ করা হয়েছে এবং এর নামকরণ করা হয়েছে আদ-দুআ ওয়াত-তলব, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া এবং আল্লাহর কাছে চাওয়া, প্রার্থনা করা। সূরা ফাতিহার তাফসীরের পরবর্তী অংশ আমরা আগামীকালকে শুনব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, দিন উইথ তাওকিরের সঙ্গে রাখুন, এই কামনায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।